হ্যালো ভিউয়ার, আমি আজ ডিফাইন করতে চলেছি পিরিয়ডিক টেবিলের কিছু এলিমেন্ট, মানে পর্যায় সারণীর কিছু গুরুত্বপূর্ণ মৌল। যে মৌলগুলোর মধ্যে আছে সলিড, লিকুইড, গ্যাস। তাদের মধ্যে আমি সবচেয়ে থেকে যে ইম্পর্টেন্ট বিষয়টা তোমাদেরকে বলবো সেটা কিছু ধাতু এবং অধাতু সম্পর্কে। মানে এই পিরিয়ডিক টেবিলে অবস্থিত কিছু ধাতু এবং অধাতু আছে, এই পিরিয়ডিক টেবিলে অবস্থিত কিছু ধাতু এবং অধাতু আছে যেগুলো সম্বন্ধিত কিছু রিলেটেড কোশ্চেন আমাদের চাকরির পরীক্ষায় বিগত বছর এবং তার মাঝে মধ্যে যে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, যে সায়েন্সের উপরে সবচেয়ে থেকে বেশি পরিমাণ জোর আরোপ করা হচ্ছে, সেই জোর থেকেই বলছি যে এখন থেকে পিরিয়ডিক টেবিলের সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমাদের ভাইটালি জেনে নিতে হবে, তার মধ্যে থাকা কিছু সাধারণ জিনিস, যেটা ধাতু আর অধাতু। এই ধাতু আর অধাতু সম্পর্কিত কিছু রিলেটেড বিষয় আমি আজকে তোমাদেরকে শেয়ার করব, যেগুলোর মধ্যে আছে যে ধাতু আর অধাতু। এখানে যদি আমরা ভালোভাবে দেখি, ধাতু আর অধাতু মানে পিরিয়ডিক টেবিলে অবস্থিত সেই 118টা মৌলের মধ্যে ধাতু এবং অধাতুর মধ্যে যে কম্বিনেশন গুলো আছে এবং তাদের সঙ্গে যে সম্পর্কগুলো আছে, তাদের মধ্যে কিছু স্পেশাল জিনিস যেগুলো আমাদের চাকরির পরীক্ষা একদম মাস্ট, একদম সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো আমাদের একদম মাস্ট জানতেই হবে। এবং এগুলো না জানলেই চাকরির পরীক্ষায় যেটা কখন কোনটা দিয়ে দিবে সেটা বলা একদমই মুশকিল। তার জন্য যে সাধারণ একটা জিনিস যেটা আমাদেরকে জানতে হবে, চলো আজকে দেখে নিই সেই গুরুত্বপূর্ণ বিষয়টা। আমরা যদি ধাতু আর অধাতু সম্পর্কে বলতে যাই, সবচেয়ে থেকে যে ভারী ধাতুর নাম করব, আমাদের পিরিয়ডিক টেবিলে অবস্থিত 118টা এলিমেন্টের মধ্যে সবচেয়ে থেকে ভারী ধাতু হচ্ছে অ্যাক্টিনিয়াম। সবচেয়ে থেকে ভারী ধাতু হচ্ছে অ্যাক্টিনিয়াম। এক নম্বর যদি আমরা দেখতে যাই, সবচেয়ে থেকে ভারী ধাতু অ্যাক্টিনিয়াম। এই অ্যাক্টিনিয়ামের সংকেত যেটা হবে এসি, অ্যাক্টিনিয়ামের সংকেত এসি, এবং এটা 73 নাম্বার এলিমেন্ট, 73 নাম্বার এলিমেন্ট। তারপরে সবচেয়ে থেকে হালকা ধাতু লিথিয়াম, যেটা ধাতু হলেও সেটা গ্যাসীয় আকারে থাকবে। লিথিয়াম সবচেয়ে হালকা ধাতু এবং যেটা ধাতু হলেও গ্যাসীয় আকারে থাকবে। তারপরের কোশ্চেন, সবচেয়ে থেকে হালকা অধাতু হাইড্রোজেন একটা সবচেয়ে থেকে হালকা অধাতু যেটা গ্যাসীয় আকারে থাকবে। তারপরে নেক্সট যে কোশ্চেনটা আছে, একটা তরল ধাতু পারদ, এবং যেটা ধাতু কিন্তু লিকুইড আকারে থাকবে, এবং আরেকটা তরল ধাতু আছে যেটা গ্যালিনিয়াম। নেক্সট যে কোশ্চেনটায় আসবো আমরা, যে ধাতুর গলনাঙ্ক সবচেয়ে থেকে বেশি সেটা হচ্ছে টাংস্টন, যার গলনাঙ্ক 3410 ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে থেকে উচ্চ গলনাঙ্ক সম্পন্ন একটা ধাতু, সবচেয়ে থেকে উচ্চ গলনাঙ্ক সম্পন্ন ধাতু টাংস্টন, যেটা 3410 ডিগ্রি সেলসিয়াস। তার পরের কোশ্চেনে আসবো, যে ধাতুর গলনাঙ্ক সবচেয়ে থেকে কম সেটা হচ্ছে সীসা। এন্ড নেক্সট যে কোশ্চেন, সবচেয়ে থেকে ভারী অধাতু কার্বন। নেক্সট কোশ্চেনে আসবো, সবচেয়ে থেকে হালকা ধাতু গ্যালিয়াম, সবচেয়ে থেকে ভারী এবং তরল ধাতু পারদ, সবচেয়ে থেকে ভারী এবং তরল ধাতু পারদ। নেক্সট যে কোশ্চেন আসবো, তরল অধাতু ব্রোমিন এমন একটা অধাতু যেটা তরল হয়ে থাকবে। সবচেয়ে থেকে ভারী নিষ্ক্রিয় গ্যাস রেডন, সবচেয়ে থেকে ভারী নিষ্ক্রিয় গ্যাস রেডন। নেক্সট, সবচেয়ে থেকে হালকা নিষ্ক্রিয় মৌল হিলিয়াম সবচেয়ে থেকে হালকা নিষ্ক্রিয় মৌল, যেটা 0 শ্রেণীতে অবস্থান করে। নেক্সট যে কোশ্চেন আসবো, নোবেল মেটালের সম্পর্কিত যে কোশ্চেনটা আছে, নোবেল মেটাল তামা, রূপো, সোনা ইত্যাদি, এগুলো সবই নোবেল মেটাল। নেক্সট কোশ্চেনটাই আসবো, সবচেয়ে থেকে দামি ধাতু প্লাটিনিয়াম, সবচেয়ে থেকে দামি ধাতু প্লাটিনিয়াম। সবচেয়ে থেকে কঠিন বস্তু হীরা, সবচেয়ে থেকে কঠিন বস্তু হীরা বা হীরক। নেক্সট, সবচেয়ে থেকে হালকা বস্তু করান্ডাম। নেক্সট এর কোশ্চেন, ধাতু ও অধাতুর গুণ বর্তমান যে মৌলের মধ্যে আছে, ধাতু এবং অধাতুর গুণ বর্তমান যে মৌলের মধ্যে আছে সেটা অ্যান্টিমনি। সবচেয়ে থেকে ভালো তড়িৎ পরিবহন করতে পারে রূপো, সবচেয়ে থেকে যেটা বেশি তড়িৎ পরিবহন করতে সক্ষম। নেক্সট যে কোশ্চেনটা আছে, চুম্বকের চুম্বকত্ব নষ্ট হয় যে উষ্ণতায়, সেটা হচ্ছে 750 ডিগ্রি সেলসিয়াস। এই সম্বন্ধিত আরো অনেক ধরনের ভিডিও পেতে এবং চাকরি সম্পর্কিত সমস্ত রিলেটেড বিষয় এবং তাদের সঙ্গে পরীক্ষা প্রস্তুতি সম্বন্ধে যদি আরো কোনো ভিডিও পেতে চাও, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে।